আমি এখানে 22 ইঞ্চি চওড়া 22 ইঞ্চি লম্বা দুটা কাপড়ের টুকরো নিয়েছি। কাপড়ের উপর এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। কুচিগুলো এমন ভাবে দেব যাতে সবগুলো কুচির মাপ সমান হয়। ছোট বড় কুচি হলে জামাটি দেখতে ভালো লাগবে না, তাই যতটা সম্ভব কুচিগুলো সমান করার চেষ্টা করবেন। একই নিয়মে আমি দুটো পার্টি রেডি করে নিয়েছি। কুচি হওয়ার পরে উপরের সেলাই থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচে একটি সেলাই করতে হবে। সেলাইটা এরকম ভাবে করতে হবে, উপরের সেলাইটি যেরকম সোজা হয়েছে নিচের সেলাইটিও যেন সেরকম সোজা হয়। সেলাইয়ের উপর এবার আমি একটি হোয়াইট কালারের লেস লাগিয়ে নেব। একই নিয়মে 1 ইঞ্চি পর পর আরো দুটো সেলাই করে তার উপর লেস লাগিয়ে নিতে হবে। সিম্পল ডিজাইনের মধ্যে জামাটা এতটা পরিমাণ সুন্দর যে সেলাই করার পর দেখবে এই জামাটা আরো বেশি সুন্দর লাগবে। আপনার যদি কোনো ছোট মেয়ে বাচ্চা থাকে বা কোনো কাস্টমার থাকে তাহলে তাদেরকে এই জামাটা তৈরি করে দিতে পারবেন। এই জামাটা গরমের জন্য যেমন আরামদায়ক তেমনি দেখতেও অনেকটা সুন্দর স্টাইলিশ। আমি এখানে সামনের পার্টটি ডিজাইন করে নিয়েছি আর পিছনের পার্টটি সিম্পল রেখেছি। এখানে আমি আর্মহোলের মাপ 2 ইঞ্চি করে নেব। এবার দুটো পার্টই এভাবে ভাঁজ করে মাঝ বরাবর একটি চিহ্ন করে নেব। মাঝের চিহ্ন দুই পাশে 2.2 ইঞ্চি মাপ নিয়ে চিহ্ন করে নেব। এবার আর্মহোল আর 2.2 ইঞ্চির মাপটা সমান করে টেনে নিয়ে আর্মহোল রাউন্ড শেপ করে নেব। ভিডিওতে দেখানো নিয়মে দুদিকের আর্মহোল কাটিং করে নেব। সামনের পার্টের উপর 6 ইঞ্চি মাপের একটা পট্টি বসিয়ে সেলাই করে নেব। এবার পট্টিটি ভিডিওতে দেখানো নিয়মে মুড়িয়ে সেলাই করে নেব। পট্টি সেলাই করা হয়ে গেলে এবার পট্টির উপর আমি একটি লেস লাগিয়ে সেলাই করে নেব। পিছনের পার্টেও সেম একই মাপের একটি পট্টি লাগিয়ে সেলাই করে নেব। পট্টিটি সেলাই করা হয়ে গেলে ভিডিওতে দেখানো নিয়মে মুড়িয়ে সেলাই করে নেব। এবার আর্মহোলের সাইডের খোলা কুচিগুলো সমান করে নিয়ে আর্মহোলটি রাউন্ড করে সেলাই করে নেব। আর্মহোলটি এভাবে সেলাই করে নিলে পট্টি বসাতে সুবিধা হবে। জামার ভালো দিকের উপর পট্টির ভালো দিক বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে আমি আর্মহোলের পট্টিটি সেলাই করে নেব। এইভাবে একই নিয়মে আমি সামনের পার্ট ও পিছনের পার্টের পট্টি সেলাই করে নেব। দুটো আর্মহোলেই পট্টি সেলাই করা হয়ে গেলে জামার পার্টটি উল্টিয়ে ভিডিওতে দেখানো নিয়মে পট্টি মুড়িয়ে সুন্দরভাবে পট্টিটি সেলাই করে নেব। এইভাবে জামার সামন পার্ট ও পিছন পার্ট দুটোই সেলাই করে নেব। এবার সামনের পার্টের উপর পিছনের পার্ট বসিয়ে দুই সাইড জয়েন করে নেব। আমি এই ড্রেসটি 3 বছর বেবির জন্য তৈরি করছি। আপনারা কত বছর বেবির জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দুই সাইড জয়েন করা হয়ে গেলে নিচের ঘেরের অংশ ভিডিওতে দেখানো নিয়মে মুড়িয়ে সেলাই করে নেব। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর বেবি ড্রেসের কাটিং ও সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার তসলিমা হ্যান্ডওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন। ড্রেসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।